হ্যালো স্টুডেন্টস, কেমন আছো প্রত্যেকে? সবাই আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। আশাই করলাম, কারণ ডব্লিউবি কনস্টেবল 2024 পরীক্ষার্থীদের যে কি অবস্থা চলছে, যে না তারা ভালো থাকতে পারছে না তারা খারাপ থাকতে পারছে। তো ডব্লিউবি কনস্টেবল 2024 যারা এক্সাম দিয়েছো, যারা ইন্টারভিউ দিয়েছো, যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদের যে এই নতুন পিআরবি বোর্ড থেকে যে কাস্ট আপডেটের কথাটা এসছে বা কাস্ট আপডেটের জন্য যেটা লঞ্চ করা হয়েছে, তো কারা কাস্ট আপডেট করবে কারা করবে না, সম্পূর্ণ ডিটেলস যারা এখনো জানো না, এটা এই ভিডিওটা জানার পর দেখার পর থেকে তোমাদের সংশয় থাকবে না এই বিষয়ে। পুরো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা বলি, যে পিআরবি বোর্ড থেকে তোমরা চেয়ারম্যান সাহেব তো বলেই দিয়েছেন যে পুজোর আগে তোমাদের জয়েনিং নাকি করে দেওয়া হবে। সেটা এখন মুখের কথা, কাজে কতটা হয় সেটা আমাদের দেখতে হবে, সেটা সময়ের অপেক্ষা। আচ্ছা, প্রথম কথা, আজকে এই ভিডিওটা তোমাদের স্পেশাল বানানো হচ্ছে যে ওবিসি যে সার্টিফিকেটটা যেটা আসে তাদের, বা ওবিসি যে কাজটা আছে তারা কারা আপডেট করবে। তোমাদের দেখো 12 তারিখে তোমাদের নোটিশ পাবলিশ হয়েছে, 7% রিজার্ভেশন নিয়ে চলবে এবং ওবিসি 66 ক্যাটাগরিটা নিয়ে চলবে। তোমাদের রেজাল্ট বেরোবে, কোন কোন রেজাল্টগুলো আছে বা কোন কোন এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডব্লিউবি কনস্টেবল 2024, সাব ইন্সপেক্টর 2024, আচ্ছা এসআই আমরা কেপি এসআই সেটা 2023-এর, আর লেডি কনস্টেবল যেটা আছে 2024। মানে পুলিশের যে কটা এক্সাম হয় সেগুলো সব 7% ওবিসি রিজার্ভেশন নিয়ে চলবে। আচ্ছা, মেন যে কথাটা তোমাদেরকে তার সেই দিনই নোটিশ তোমাদের স্পষ্ট করে বলে দেওয়া আছে, 12 তারিখে, 12/8/2026 নোটিশে বলে দেওয়া আছে যে তোমাদের 14 থেকে 20 তারিখের মধ্যে একটা ওয়েবসাইটে তোমরা আপডেট করতে পারবে, কাস্ট সাবকাস্ট তোমরা আপডেট করতে পারবে ওবিসির মাধ্যমে। যে দুটো, অনলি টু, এটা হচ্ছে বারভুজা আর একটা হচ্ছে দেবাঙ্গা। এই দুটো কাস্ট শুধুমাত্র তোমরা আপডেট করতে পারবে, বাকি যারা ওবিসির মধ্যে কাস্ট আছে কেউ কিন্তু আপডেট করতে পারবে না। প্রথম কথা গেল। আচ্ছা, কি করে আপডেট করবে? এই ওয়েবসাইটে যাবে, www.prb.wb.gov.in। খুব ভালো কথা। ওখানে গিয়ে তোমরা এই পেজটা পাবে এবং এই পেজটাতে তোমরা দেখবে স্পেশাল উইন্ডো টু মডিফাই অ্যান্ড আপডেট দ্য ক্যাটাগরি। এই 3 নাম্বার যেটা রয়েছে এখন আপাতত, যে স্পেশাল উইন্ডো টু মডিফাই অ্যান্ড আপডেট ক্যাটাগরি, মানে ক্যাটাগরিকে আপডেট করার জন্য যেটা সাইটে লঞ্চ করা হয়েছে সেটা। আচ্ছা, গেট ডিটেলসে যাও। গেট ডিটেলসে গেলে তোমাদের নতুন একটা পেজ শো হবে এবং নতুন পেজটা শো হবে তখন স্পষ্ট করে বলে দেওয়া আছে, দেখো, ক্লিক হেয়ার টু সাবমিট ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট এখানে সাবমিট করার জন্য, সাবমিট মানে আপডেট করার জন্য আর কি, ফর বারভুজা অ্যান্ড দেবাঙ্গা ক্লাসেস অনলি, শুধুমাত্র এই দুটো ক্লাসের জন্য। ওবিসির যে সাবকাস্ট রয়েছে বারভুজা এবং দেবাঙ্গ, এই যে সাবকাস্টের জন্য রয়েছে, এই শুধুমাত্র এই দুটো সাবকাস্টে তোমরা কিন্তু আপডেট করতে পারবে, বাকিদের আপডেট করার কোনো প্রয়োজন নেই বা আপডেট করার কোনো অপশন পাবে না। আর কারা পাবে? বলছে ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা আপডেট করতে পারবে বা ইডব্লিউএস এ চেঞ্জ করতে পারবে। কারা? ফর দ্য ক্যান্ডিডেট হু উইশ টু শিফট ফ্রম আর্লিয়ার ওবিসি এ টু বি টু ইডব্লিউএস ক্যাটাগরি। যারা আগে ওবিসি এ বা বি ছিল, তাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা বের করে থাকো, বা যেসব পরীক্ষার্থীরা বের করে ইডব্লিউএস সার্টিফিকেট অলরেডি ইস্যু করে নিয়েছে বুদ্ধি করে, তারা এখানে আপডেট করতে পারবে যে না, এখন আমাদের ওবিসি নেই, এখন আমরা ইডব্লিউএস যাচ্ছি। কিচ্ছু করতে হবে না, আপলোড কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ডিজিটে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা দেখবে যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, যখন প্রিলিমসের রেজাল্ট যখন পাবলিশ হয়, তার আগে তোমরা একবার কাস্ট কিন্তু আপডেট করেছো, ঠিক সেম টু সেম প্রসেস। ঠিক আছে, সাবমিট করলে মোবাইল নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে ভেরিফাই করলে তোমাদের যে কাস্ট যেটা আছে দেবাঙ্গ বা বারভুজা যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে, সাবমিট করবে, বেরিয়ে যাবে। তোমাদের আর কিছু করতে হবে না, ওদের সাবমিট করা হয়ে গেল। যারা ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে চাও, ঠিক তাই সেই একই প্রসেস, সাবমিট করবে, তোমাদের হয়ে যাবে। জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে কাজ। এই হচ্ছে তোমাদের পুরো প্রসেস। এটাতে নিয়ে বেশি সংশয় হওয়ার কোনো কারণ নেই, বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক এইটুকুই তোমাদের কাজ রয়েছে। আর যারা তাদের ইডব্লিউএস সার্টিফিকেট নেই এবং যারা দেবাঙ্গ বা বারভুজা সাবকাস্টের মধ্যে পড়ছো না, তাদের কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, তাদের শুধু ওয়েট করা দরকার রেজাল্টের জন্য। আর যদি কেউ এই সময় চাও যে ওবিসি থেকে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করাতে, তো সেখানে একবার বিডিও অফিসে গিয়ে তোমরা, বা বিডিও অফিস বলো, মিউনিসিপ্যালিটি বলো, সেখানে গিয়ে কিন্তু খবর নিতে পারো। চেষ্টা করে তো দেখতে অন্তত পারো। তো এই হচ্ছিল তোমাদের রিসেন্ট নিউজ বলতে পারো ডব্লিউপিআরবি সাইডের।
তো এরপর যখন কোনো যদি খবর পাওয়া যায় সাইট থেকে, অবশ্যই তোমাদেরকে প্রথমে আমি তোমার ভিডিও করে বানিয়ে দেবো, তাই তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো যারা নতুন আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা একটা লাইক করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিওতে।